সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা মূলত 16 নম্বর অধ্যায়ে তৃতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে সাধারণত 3 নম্বর ক্লাসে সেই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 16 নম্বর অধ্যায়ের 3 নম্বর ক্লাসে তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তবে আমি এটাও আপনাদেরকে বলেছি, সাধারণত যে অধ্যায়ের তথ্য সংস্কৃতিগুলো মূলত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, তো মূলত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা বোঝানো হয় না। কারণ আমরা চাচ্ছি যে আসলে পরীক্ষার ডেট দেওয়ার আগেই বা আপনাদের সার্কুলার হওয়ার আগেই কোর্সটা শেষ করার জন্য। এজন্য মূলত যেগুলো গুরুত্বপূর্ণ না সেই তথ্য সংস্কৃতিগুলো মূলত এখন আলোচনা করতেছি না। তো যখন মূলত ডেট দিয়ে দিবে আর আমাদের কোর্স যদি সম্পূর্ণ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরাও যেগুলো কম গুরুত্বপূর্ণ তথ্য সংস্কৃতি সেগুলো পরবর্তীতে আপলোড করব। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা যেহেতু 16 নম্বর অধ্যায়ে একটা তথ্য সংস্কৃতি দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হানগুগে অর্থাৎ কোরিয়ার, যুগ অর্থাৎ আবাসনের ইয়ংথে ধরন, আবাসনের ধরন। কোরিয়াতে আবাসনের ধরনগুলা বোঝানো হয়েছে, যেটা মূলত আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আর আপনারা জানেন যে যেটা গুরুত্বপূর্ণ না সেটা মূলত আমি আপাতত বোঝাচ্ছি না। তবে প্রত্যেকটা অধ্যায়ে যে 5 নাম্বার রিডিং অংশে, রিডিং পার্টের যে 5 নাম্বার কোশ্চেনটা থাকে সেখানে মূলত আপনাদের তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা প্রশ্ন দেওয়া থাকে। তো যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো যদি আপনি ওই 5 নাম্বার কোশ্চেনটা ভালোভাবে বুঝে পড়েন, তাহলে সেটা মূলত পুরো যে তথ্য সংস্কৃতি আছে পুরোটাই ফিল আপ হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা মূলত 5 নাম্বার কোশ্চেনটা ভালোভাবে সলভ করবেন। তো যাই হোক, মূলত যেহেতু এটা বেশি আপনাদের গুরুত্বপূর্ণ না, তাই আমি এটা আর বোঝাচ্ছি না। সরাসরি আমরা এখন কোশ্চেন সলভ করতে চলে যাব। তো আমরা মূলত এক থেকেই কোশ্চেন সলভ করবো এবং 5 নাম্বারে গিয়ে আমরা তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে ইপিএস টপিক। ইপিএস টপিক কি অর্থাৎ রিডিং অংশ। তো 16 নম্বর অধ্যায়ে যে রিডিং অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিডিং অংশটাতে প্রথমে 1 থেকে 2 নম্বর ইরেসা ইবন 1 থেকে 2 নম্বরে বলা হয়েছে থাউম, পরবর্তী থানউই শব্দের বলছে ফান্দেমারুল। অর্থাৎ দেখেন, একটা হচ্ছে ফিসুতমাল, একটা হচ্ছে ফান্দেমাল। ফিসুতমাল শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ, আর ফান্দেমাল শব্দের অর্থ কি? বিপরীত শব্দ। তাহলে বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের একটা সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ এরকম কোশ্চেনে আসতে পারে সামনে, যারা পরীক্ষা দিবেন বা সামনে যে সার্কুলারটা আসছে। তাই আপনাদের গুরুত্বের সাথে একটা ফান্দেমাল বা ফিসুতমাল গুলো পড়তে হবে। তো এখানে বলছে ফান্দেমালুর অর্থাৎ বিপরীত শব্দ মুয়াশিমনিকা কি, অর্থাৎ এই যে শব্দটা আছে ঝো ইয়ং হাদা, যেটার অর্থ হচ্ছে নিরিবিলি, চুপচাপ, শান্তশিষ্ট। এই শব্দটার বিপরীত শব্দ আসলে কোনটা সেইটা মূলত আমাদের বাছাই করতে হবে। তাহলে যেহেতু নিরিবিলি, চুপচাপ, শান্তশিষ্ট এটার বিপরীত শব্দ অবশ্যই কোলাহলপূর্ণ এরকম কিছু হবে। 1 নম্বর অপশনের অর্থটা কি? ক্ষুধা, যেটা মূলত উচ্চতায় লম্বা, অর্থাৎ লম্বা বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। এর বলছে নাপ্পুদা। নাপ্পুদা শব্দের অর্থ কি? নাপ্পুদা শব্দ হচ্ছে ইয়েপুদা শব্দের বিপরীত শব্দ। ইয়েপুদা মানে ভালো আর নাপ্পুদা মানে খারাপ, এই অর্থটা প্রকাশ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটার অর্থ কি? মূলত খারাপ বোঝায়। এরপরে বলছে ফুজো খাদা, যেটার অর্থ কম, প্রয়োজনীয়, অভাব এরকম ধরনের অর্থ দিয়ে থাকে। তাহলে ফুজো খাদা শব্দের অর্থ কি? কম, প্রয়োজনীয়, অভাব এইরকম ধরনের অর্থ মূলত দিয়ে থাকে। 3 নম্বরে বলা হচ্ছে শিক্ষু রপ্তা। শিক্ষু রপ্তা শব্দের অর্থ কি? কোলাহলপূর্ণ, যেটাই মূলত উত্তর হবে। কারণ আমাদেরকে বলা হয়েছে জয়ং হাদা, যার অর্থ নিরিবিলি, চুপচাপ, শান্তশিষ্ট। এই শব্দটার বিপরীত শব্দটা বাছাই করতে হবে, অর্থাৎ নিরিবিলি, চুপচাপ, শান্তশিষ্টর বিপরীত হয় হচ্ছে কোলাহলপূর্ণ। আশা করি এটা মূলত বুঝে গেছেন। তাহলে আমাদের এখন 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। এর পরবর্তীতে আমরা 2 নম্বরে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেখানে কি বলা হয়েছে? নলতা, এটা উচ্চারণ হবে নলতা, অর্থাৎ প্রশস্ত। উচ্চারণটা কেমন করে হলো? মূলত আপনারা জানেন যেখানে যে দ্বিগুণটা আছে, অর্থাৎ প বর্গীয় বর্ণের পরে যদি দ্বিগুণ থাকে, তাহলে দ্বিগুণের উচ্চারণটা দয়াকারে দা না হয়ে তয়াকারে কি হয়ে যায়? তা হয়ে যায়। অর্থাৎ এখানে উচ্চারণটা হবে নলতা, অর্থাৎ বিয়োগটার উচ্চারণ হবে না। কারণ আপনারা জানেন যে এই রিউল বিয়োগ যে বাচ্চিমটা আছে, জোড়া বাচ্চিম, এটার মূলত বাম পাশে উচ্চারিত হয়। তো কথা ঠিক আছে, নল। আর এখানে মূলত যে বিয়োগটা থাকে সেটার উচ্চারণ হয় না। এটার উচ্চারণ তখনই হবে যখন উপরে কোনো জায়গায় ইয়ং থাকবে, তখন সেটা উঠে উচ্চারণ হয়। বাট এখানে তো ইয়ং নাই, তাহলে এখানে মূলত কি হচ্ছে? এখানে মূলত বিয়োগটার উচ্চারণ হচ্ছে না, বাট বিয়োগটা কিন্তু দ্বিগুতে পরিবর্তন করতে সহযোগিতা করতেছে। অর্থাৎ দ্বিগুত আকারে দয়াকারে দা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে তয়াকারে তা, অর্থাৎ বিয়োগের কারণে এই পরিবর্তনটা হবে নলতা। তবে আপনারা যদি এই নিয়মটা নাও পারেন কোনো সমস্যা হবে না, কারণ আপনারা সেন্টেন্সের মধ্যে দেখবেন যে যত ধরনের দা আছে সেগুলো মূলত ভার্ব বলা হয়, এগুলো পরবর্তীতে সেন্টেন্সের মধ্যে দাটা আসলে থাকে না।
যার কারণে যদি দা না থাকে তাহলে আপনি নল উচ্চারণ করলেই আর কি হয়ে যাবে। তো যাই হোক, যদি সঠিকটা শিখতে চান তাহলে নলতা বুঝতে হবে। এই নলতা শব্দের অর্থ কি? বলতে পারেন প্রশস্ত। নলতা শব্দের অর্থ যেহেতু প্রশস্ত, এই প্রশস্ত শব্দের বিপরীত শব্দ হিসেবটা আপনাকে বাছাই করতে হবে, কারণ আমাদের কোশ্চিন 1 থেকে 2 নম্বর এটা বিপরীত শব্দ বাছাই করার। তো যেহেতু এটা প্রশস্ত, 1 নম্বর অপশন হচ্ছে মান্থা। মান্থা মানে বেশি, এটার উচ্চারণ মান্থা কেন করলাম? আসলে মূলত হিউত বাচ্চুমের পরে যদি দ্বিগুত আসে তাহলে দ্বিগুতটা হয়ে যায় থিউত, তাহলে দ্বিগুত যদি থিউত হয়ে যায় তাহলে থা থা হয় মান্থা। যদি মান উচ্চারণ করেন তাও হবে, কোনো সমস্যা হবে না, কারণ দ্বিগুত আকার আসলে থাকে না। তাহলে এটার অর্থ বেশি, তাহলে এটা তো উচ্চ হচ্ছে না। প্রশস্ত অনেক অসার, যেটা প্রশস্ত, হ্যাঁ, সেটা মূলত বলতে পারেন সরু। তো 2 নম্বর অপশনে বলছে ঝোপতা। ঝোপতা শব্দের অর্থ হচ্ছে সরু, তাহলে উত্তর কিন্তু এটাই হয়ে যাচ্ছে। পরেরগুলো তারপরে আমরা একটু দেখার চেষ্টা করবো। ক্যাকুথাদা মানে পরিষ্কার, অর্থাৎ প্রশস্তর সাথে পরিষ্কারের কোনো সম্পর্ক নাই। ফুলফিয়ন হাদা, ফিয়ন হাদা মানে সুবিধাজনক, ফুলফিয়ন হাদা মানে অসুবিধাজনক, তাহলে এটারও কোনো সম্পর্ক নাই প্রশস্তর সাথে। আশা করি বুঝে গেছেন। যেহেতু বিপরীত শব্দ বাছাই করতে বলছিল, উত্তর হবে 2 নাম্বার ঝোপতা। ঝোপতা শব্দের অর্থ কি? সরু। সামেস সাবন, অর্থাৎ 3 থেকে 4 নাম্বার কোশ্চিনের বিনখানে শূন্যস্থানে তুরুকাল প্রবেশ করেন খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুরুশিব বাছাই করে। তো আমরা আসলে সঠিক উত্তরটা বাছাই করে এখানে প্রবেশ করানোর চেষ্টা করব। দেখেন এখানে বলছে থাউম থারে। থাউম থারে মানে কি? থাউম দারেও বলতে পারেন পরবর্তী মাসে। ওয়াল্লুম, ওয়াল্লুম শব্দের অর্থ বলতে পারেন যে আসলে বাড়ি, যে চুক্তিটা সেটা হি ইয়া কি, অর্থাৎ চুক্তি কোন নাম নিদা শেষ হবে, অর্থাৎ বলতে পারেন ওই যে স্টুডিও টাইপের যে বাড়িটা আছে না, এই ধরনের আর কি বসবাসের বাড়িটা চুক্তি। হ্যাঁ, এই যে খিয়াক মানে কি চুক্তি, কোন নাম নিদা, কুন্নাদা মানে শেষ হওয়া। কুরেসতায় ফুদংসানে, ফুদংসাং শব্দ হচ্ছে রিয়েল এস্টেটে। খাস গিয়ে ঝিবুল বাড়ি, তাহলে রিয়েল এস্টেটে গিয়ে বাড়ি কি করবে? বাড়ি খুঁজে দেখবে বা জেনে দেখবে, এরকম কথা আমরা দেখেছিলাম, যেটা মূলত আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। আরাবো আয়া হামনিদা, আরাবো আইয়া হামনিদা। আরাবোদা শব্দ থেকে আমরা শিখেছিলাম যে বাড়ি খোঁজার ক্ষেত্রে মূলত এই শব্দটা তারা ব্যবহার করছিল, যে মূলত রিয়েল এস্টেটে গিয়ে এই জীবন বাড়ি ছাত্তা মানে খোঁজা বোঝায়, বাট এখানে জেনে দেখার কথাটা আসছিল, যে আল মানে জানা আর বোদা মানে দেখা, জেনে দেখা, অর্থাৎ আরা বো আইয়া হামনিদা, অর্থাৎ জেনে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝে গেছেন এটা উত্তর হবে। বাকিগুলো কেন হচ্ছে না দেখেন। 1 নম্বর বলছে সোগে হ্যাইয়া হামনিদা, অর্থাৎ পরিচয় করে দিতেই হবে। সোগে হাদা মানে পরিচয় করা, তাহলে পরিচয় করতেই হবে। সংস হ্যাইয়া হামনিদা পরিষ্কার করতে হবে, অর্থাৎ আপনার বাড়িতে থাকার চুক্তির মেয়াদটা শেষ হয়ে গেছে, এখন আপনি বাড়ি পরিষ্কার করতে হবে, নাকি পরিচয় করতে হবে, নাকি মূলত বাড়িটা ওই রিয়েল এস্টেটে গিয়ে জেনে দেখতে হবে, নাকি রিয়েল এস্টেটে গিয়ে পরিষ্কার করে দেখতে হবে, নাকি রিয়েল এস্টেটে গিয়ে পরিচয় করাইতে হবে, নাকি জংনি হাইয়া আপনি দা গুজগাছ করতে হবে? না, রিয়েল এস্টেটে গিয়ে এখন নতুন বাড়ি আপনাকে খুঁজে দেখতে হবে বা জেনে দেখতে হবে, এই আর কি। তাহলে আমাদের উত্তর কিন্তু 4 নম্বর অপশনটা কেন হলো আশা করি আপনারা বুঝে গেছেন। বাকিগুলো কেন হলো না সেটাও আশা করি বুঝে গেছেন। তো আমি বলবো যারা মূলত বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো সলভ করেন, প্রশ্ন ব্যাংক থেকে কোশ্চেন সলভ করেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোশ্চেন সলভ করার সময় যে অপশনটা উত্তর হলো সেটা তো আপনি বুঝেই দিলেন, বাট বাকি অপশনগুলো কেন উত্তর হলো না সেগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, কারণ আপনার প্রিপারেশন এখন তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার প্রিপারেশন যদি ভালো হয়, অর্থাৎ আপনার সেক্ষেত্রে আপনার কিন্তু পরীক্ষার যে যুদ্ধটা সেটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই আমি বলবো আপনার প্রিপারেশন নেন হার্ড, যাতে আপনার পরীক্ষা সহজ হয়ে যায়। ঠিক আছে, এমন প্রিপারেশন নিবেন যাতে 200 তে 200 টার্গেট থাকে, তাহলে দেখবেন যে আপনি একদমই মূলত 200 তে 200 পেয়ে যাবেন, কিন্তু সেই পরিমাণ পরিশ্রম করতে হবে। 4 নম্বর বলছে জিবেস বাড়িতে, বা বাড়ি থেকে, এসো মানে থেকে বোঝায়, জিবেস বাড়ি থেকে, জিয়া সরি অগি পাতাল ট্রেন স্টেশন খাক কাপ সুমনিদা, অর্থাৎ কাছাকাছি। পাতাল ট্রেন স্টেশন কি? কাছাকাছি। বাড়ি থেকে বলতে পারেন যে পাতাল ট্রেন যে স্টেশন সেটা কাছাকাছি। কুড়িগো এবং বলছে ফিয়েনুই সিসল দো, অর্থাৎ সুযোগ সুবিধাও। এই ফিয়েনুই মানে সুযোগ আর সিসল মানে সুবিধা। সিসল সুযোগ সুবিধা, দো মানে ও, সুযোগ সুবিধা ও মানাস বেশি থাকার কারণে, অর্থাৎ সুযোগ সুবিধা কি অনেক বেশি, যার কারণে বলতে পারেন কি, যার কারণে দেখি কি উত্তর হয়। 1 নাম্বার বলছে ফাপ্পুবনিদা ব্যস্ত, ফাপ্পুদা মানে কি ব্যস্ত বোঝায়। ঠিক আছে, হয় না, বলছে ফিওরলি হামনিদা যার কারণে সুবিধাজনক। হ্যাঁ, এটাই তো সঠিক, কারণ আপনার বাড়ির কাছে যদি পাতাল ট্রেন স্টেশন হয় তাহলে তো আপনার যাতায়াতের একটা আর কি সুযোগ সুবিধা ভালো। তো আপনি সেক্ষেত্রে 2 নম্বর উত্তর করতে পারেন। উত্তর আরো হতে পারে, দেখি কোনটা। তা বলছে শিওন হামনিদা, এই শিওন হাদা শব্দের অর্থ কি? বলতে পারেন শীতল। হ্যাঁ,
এটা আসলে হয় না। তারপরে কি বলছে, জ্যামি সুমনিদা অর্থাৎ মজা আছে। জ্যামিত্যা মানে কি, জ্যামিত্যা মানে মজা আছে, তাহলে এটা কিন্তু হয় না। আশা করি এটা মূলত বুঝে গেছেন। তাহলে এখানে মূলত উত্তর 2 নাম্বার কেন হলো আশা করি বুঝে গেছেন। এবার আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে আসছি। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে 5 নাম্বারের একটা কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা মূলত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতিকে আজকে তুলে ধরে একটা কোশ্চেন করা হয়। তবে যে অধ্যায়ে তথ্য সংস্কৃতি গুলো গুরুত্বপূর্ণ না, তা সেই অধ্যায়ে যদি 5 নাম্বার কোশ্চেনটা শুধু বুঝে ফিল আপ করা পড়া হয় বা বুঝে সলভ করা হয়, তাহলে আমি বলবো যে ওই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি, এখান থেকে যদি কোশ্চেন আসেও তবুও আপনি সলভ করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে তথ্য সংস্কৃতির কোশ্চেনগুলো একটু প্রশ্নটা পড়বেন, তাও পরবর্তী কুরু লেখায় পড়ে নেই বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরুশিষ্য বাছাই করুন। অর্থাৎ পরবর্তী লেখা পড়ে এবং এই বিষয়ের সাথে যে বিষয়টা পড়া হলো এটার সাথে আর কি মিল যে বিষয় সেটা মূলত বাছাই করতে বলছে। তো আমরা দেখবো, বলছে হানগুগে সনুন অর্থাৎ কোরিয়াতে মানুন বেশি সারামদুরি মানুষ, বেশি মানুষ আপাতুয়ে সালগো ইসুমদা অর্থাৎ অ্যাপার্টমেন্টে বসবাস করে, বেশি মানুষ অ্যাপার্টমেন্টে বাস করে। অর্থাৎ বলা বলা চলে যে কোরিয়ার বেশিরভাগ মানুষই আর কি অ্যাপার্টমেন্টে আর কি বসবাস করে, এই বিষয়টা মূলত তুলে ধরা আছে। তাহলে আমরা সর্বপ্রথম এই অধ্যায় থেকে একটা কথা মনে রাখবো যে কোরিয়াতে বেশিরভাগ মানুষগুলো অ্যাপার্টমেন্টে বসবাস করে। এই তথ্যটা একটু মনে রাখার চেষ্টা করবো। তারপর হচ্ছে আপাত হুনুন অর্থাৎ অ্যাপার্টমেন্টে খুনচয় কাছে, বলছে ফিয়ানুই সিসরি অর্থাৎ সুযোগ সুবিধা মানাস বেশি থাকায়, অর্থাৎ অ্যাপার্টমেন্টের কাছে কি সুযোগ সুবিধা আর কি বেশি থাকায়, কিসের সুযোগ সুবিধা বেশি থাকার কারণে বলছে স্যাংহোয়ারি অর্থাৎ জীবনযাপন ফিওরলি হামনিদা সুবিধাজনক। তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, কোরিয়ার মানুষেরা অধিকাংশই অ্যাপার্টমেন্টে বসবাস করে এবং অ্যাপার্টমেন্টের কাছাকাছিতে সুযোগ সুবিধাগুলো একটু বেশি থাকে, যার কারণে জীবনটা অত্যন্ত সহজ সরল হয়ে যায়, মানে জীবনটা অত্যন্ত সহজ হয়ে যায়, এই বিষয়টা মূলত বলছে। তাহলে দুইটা জিনিসের প্রতি ফোকাস দেন। আবার বলতেছি, আসলে কোরিয়ার বেশিরভাগ মানুষগুলোই কোথায় বসবাস করে, আশা করি আপনার প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন যে অ্যাপার্টমেন্টে। আফাতুয়ে মানে অ্যাপার্টমেন্টে। আবার বলতেছি, প্রশ্ন করি যে কোরিয়ার অধিকাংশ মানুষেরা বা বেশিরভাগ মানুষেরাই কোথায় বসবাস করে, অ্যাপার্টমেন্টে। এবার আসেন, অ্যাপার্টমেন্টে যে তারা বসবাস করে, এই বসবাস করার কারণটা আসলে কি। আসলে অ্যাপার্টমেন্টের কাছাকাছিতে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি, যার কারণে জীবনটা অনেক সহজ হয়ে যায়, হ্যাঁ সুবিধাজনক হয়ে যায়, যার কারণে বলা হয়েছে আর কি। এরপর বলছে খুরিগো এবং বলছে ফোয়ান শিশু থেমি অর্থাৎ বলতে পারেন আহ নিরাপত্তা ব্যবস্থা, হুম নিরাপদ এবং নিরাপত্তা ব্যবস্থা ঝাল ভালো, নিরাপত্তা ব্যবস্থাও কি ভালো। তবে আমরা এটুকু একসাথে বলবো, ঝাল খাতসুয়া জিও ঈশ্বস, খাতসুয়া জিও ঈশ্বস, অর্থাৎ এটার অর্থ বোঝাবে কি, অর্থ বোঝাবে ভালোভাবে আর কি সজ্জিত থাকার কারণে, হ্যাঁ অর্থাৎ বলতে পারেন যে এই বিষয়টা কি, যে আসলে এবং নিরাপত্তার আর কি ব্যবস্থাটা ভালোভাবে সজ্জিত থাকার কারণে বা ভালোভাবে প্রস্তুত থাকার কারণে মানুন বেশি, বেশি হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা, বেশিরভাগ মানুষেরাই আর কি বা বেশিরভাগ কোরিয়ান লোকেরাই জো আমনিদা পছন্দ করে, বেশিরভাগ কোরিয়ান লোকেরাই পছন্দ করে, কি পছন্দ করে, অ্যাপার্টমেন্টটা। কেন, কারণ আসলে নিরাপত্তা ব্যবস্থাটা অত্যন্ত ভালোভাবে সুসজ্জিত অবস্থায় থাকে। এরপরে বলা হয়েছে হানগুগে নুন অর্থাৎ কোরিয়াতে আপাথু ওয়ে এ দো অর্থাৎ অ্যাপার্টমেন্টেও, অর্থাৎ বলতে পারেন যে এছাড়াও এটা কি অ্যাপার্টমেন্টও কোরিয়ান অ্যাপার্টমেন্টে, যাই হোক এখানে বলেছে যেহেতু হানগুগে নুন অর্থাৎ কোরিয়ার আপাথু ওয়ে দো অর্থাৎ অ্যাপার্টমেন্টেও জুথেক অর্থাৎ অ্যাপার্টমেন্ট ও বলতে পারেন, কি কি জুথেক, এই জুথেক মানে কিন্তু বাড়ি বোঝায়, ঠিক আছে। জুথেক মানে কি, জুথেক মানে আসলে বাড়ি। এরপর বলছে ভিল্লা, তারপর বলছে ওয়াললুম, এই ওয়াললুম শব্দের অর্থ কি, স্টুডিও টাইপের যে বাড়িগুলো সেটাকে বলা হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে অফিস হুথেল অফিস টেল থুং ইত্যাদি থাইয়াংহান, এই থাইয়াংহান মানে বিভিন্ন, থাইয়াংহান মানে কি বিভিন্ন রকমের, ঝুগ ইয়াং থেগা ইসুমনিদা অর্থাৎ বিভিন্ন রকমের আবাসনের ধরন রয়েছে, হ্যাঁ। তো কি আছে এই ইয়ংতে শব্দ অর্থ কি, ধরন, বিভিন্ন রকমের আবাসনের ধরন রয়েছে বা ভিন্ন ভিন্ন আবাসনের ধরন রয়েছে এরকম বিষয়টা বলছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা ইতিমধ্যে যতটুকু বুঝলাম ততটুকু হচ্ছে কোরিয়ার অধিকাংশ লোকেরা অ্যাপার্টমেন্টে বসবাস করে, অ্যাপার্টমেন্টে বসবাস করার কারণ হচ্ছে অ্যাপার্টমেন্টের কাছাকাছি আর কি সুযোগ সুবিধা বেশি থাকে, জীবনটা সহজ সরল হয়ে যায় এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থাটা অত্যন্ত সুসজ্জিত অবস্থায় থাকে এবং এই অ্যাপার্টমেন্ট গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বাড়ি, ভিল্লা,
তারপরে স্টুডিও টাইপের বাড়ি, তারপরে অফিস হোটেল, এই ধরনের আর কি বিভিন্ন রকম হয়। তারপর সে সোয়ে গুনে নুন অর্থাৎ ইদানিং বা সাম্প্রতিক, বলছে ইরিন অর্থাৎ একক, হ্যাঁ, কাগুগা পরিবার, একক পরিবার বলতে পারেন কি একক পরিবার, ঝুঙ্গা হামিয়ঞ্চ। এই ঝুঙ্গা হামিয়ঞ্চ শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়ার পাশাপাশি একক পরিবারে, এখানে মূলত আমরা বলবো যে সংখ্যা, হ্যাঁ, একক পরিবারের সংখ্যা আর কি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, এই মিয়ঞ্চ মানে কি পাশাপাশি, তাহলে এখানে বলবো সোয়ে গুনে নুন অর্থাৎ সাম্প্রতিকে ইরিন অর্থাৎ একক খাগুগা পরিবার, জুঙ্গা হামিয়ঞ্চ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, জুঙ্গা হাতা মানে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, ওয়াল্লুমিনা অর্থাৎ এটা বলতে পারেন ওয়াল্লুম শব্দের অর্থ কি স্টুডিও টাইপের বাড়ি বা আফাসুথে রে অর্থাৎ অফিস টেলে বলতে পারেন যে স্টুডিও টাইপের বাড়ি বা অফিস টেলে, এই না ইনাগনা মানে বা বোঝায়, ঠিক আছে, বা অফিস হোটেলে সানুন বসবাস করা, বলছে ঝলমুন অর্থাৎ এখানে মূলত মিমটাকে তুলে দিয়ে উচ্চারণ করবে ঝলমুন। এই ঝলমুন শব্দের অর্থ কি? ঝলমুন শব্দের অর্থ আসলে বৃদ্ধি পা, ঠিক আছে, তাহলে বৃদ্ধি সারামি মানুষ, বৃদ্ধি পাওয়ার মানুষ বলতে পারেন। তাহলে বিষয়টি কি বসবাসকারী কম, সরি এখানে ঝলমুন শব্দ অর্থ কম, এখানে ঝলমুন শব্দ অর্থ কি বোঝাবি? কম, অল্প, অল্প সারামদুরি অর্থাৎ বয়সের মানুষই, অল্প বয়সের মানুষেরা নুলগো ইসুমিটা বৃদ্ধি পাচ্ছে, অল্প বয়সের মানুষরা বৃদ্ধি পাচ্ছে, তার মানে বিষয়টা এখানে বোঝাবে যে আসলে সাম্প্রতিক সময়ে একক পরিবার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বলতে পারেন একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্টুডিও বা অফিসে তেলে বসবাসকারী কম বয়সী আর কি লোকেরা বেশি বৃদ্ধি পাচ্ছে, মানে কম বয়সী লোকেরা এই ধরনের জায়গাগুলোতে বেশি বসবাস করতেছে। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। তাহলে আমরা একটু পুরোটাকে আবার একটু মাথায় নেওয়ার চেষ্টা করব। এক নম্বর যে প্রথম কথা হচ্ছে কোরিয়াতে অধিকাংশ লোকেরাই মূলত অ্যাপার্টমেন্টে থাকে। অ্যাপার্টমেন্টে থাকার কারণ হচ্ছে অ্যাপার্টমেন্টের কাছাকাছি সুযোগ সুবিধাগুলো বেশি থাকার কারণে আর কি জীবন সুবিধাজনক। এছাড়াও অ্যাপার্টমেন্টের আর কি বলতে পারেন যে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোভাবে সুসজ্জিত থাকে। এছাড়াও বলা হয়েছে যে আসলে অ্যাপার্টমেন্ট গুলো বিভিন্ন রকম হয়, যেমন বাড়ি, ভিল্লা, তারপরে স্টুডিও টাইপের বাড়ি, তারপরে অফিস হোটেল, এই ধরনের আর কি হয়ে থাকে। এর সাম্প্রতিক সময় আসলে এই যে এই জায়গাগুলোতে আসলে বেশি বসবাস করতেছে বা বেশি বৃদ্ধি পাচ্ছে কাদের, যারা মূলত অল্প বয়সী তাদের সংখ্যা আর কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। এই 5 নম্বর কোশ্চেন এত ডিপলি বোঝানোর কারণ কি, যে পরবর্তীতে যদি 5 নাম্বার এই পরীক্ষার আগে আর আমি এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নাও দিতে পারি, আপনাদের যতটুকু বোঝালাম এতটুকু দ্বারা এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে তথ্য সংস্কৃতি সম্পর্কিত আপনারা নিঃসন্দেহে পারবেন। এজন্য মূলত আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা একটু ক্লাসটা বড় হলেও খুব মনোযোগ দিয়ে দেখবেন, যাতে এই যে আমি যা বললাম একদমই আপনার মাথায় গেঁথে যায়, পরবর্তীতে আপনার যেন পড়তে না হয়, আপনার বাংলাটা অন্তত মাথার মধ্যে চলে যায় যে আসলে এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি কি সম্পর্কিত। এরপরে দেখেন 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে ইরিন, দেখেন এখানেও ইরিন ছিল, এখানেও ইরিন, তো এইটা দেখেই উত্তর করে দিবেন না। খাগুই অর্থাৎ পরিবারে একক পরিবারের সুগা সংখ্যা জমজম আস্তে আস্তে ঝুড় দুর্গ সুমিদা অর্থাৎ আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে বা ক্রমান্বয়ে মূলত বলতে পারেন যে হ্রাস পাচ্ছে। ক্রমান্বয়ে কি হচ্ছে? ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আসলে কি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে নাকি এই যে বৃদ্ধি পাচ্ছে? তাহলে আশা করি ক্রমান্বয়ে কি হচ্ছে, এই যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা উত্তর কেন হলো না আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে হানগুগে নুন কোরিয়া আফাতুই অ্যাপার্টমেন্টে সানুন বসবাস করা সারমি মানুষ মানসুন্নতা বেশি। কোরিয়াতে অ্যাপার্টমেন্টে বসবাস করার মানুষ বেশি। এটা তো নিঃসন্দেহে একদম উত্তর হবে। উত্তর তো হয়ে গেছে না বুঝে। তারপর হচ্ছে ওয়াললুমে অর্থাৎ বলতে পারেন যে স্টুডেন্ট টাইপের বাড়িতে সানুন বসবাস করা ঝলমুন। এই ঝলমুন শব্দের অর্থ কি? অল্প বয়স্ক। অল্প বয়স্ক সারমদুরি মানুষ, বলছে খামসো হাগো ইসুমিদা। খামসো হাগো ইসুমিদা অর্থাৎ এটা বলতে পারেন যে হ্রাস পাচ্ছে। খামসোয়াদা শব্দের অর্থ হ্রাস পাওয়া, তাহলে হ্রাস পাচ্ছে না, মূলত তরুণরাই মূলত বৃদ্ধি পাচ্ছে, এই যে ওয়ারলুম স্টুডিও টাইপের বাড়ি আর মূলত অফিস হোটেলে। তাহলে এটা তো ভুল, বুঝে গেছেন কেন ভুল। পরে বলছে আফাতু অর্থাৎ অ্যাপার্টমেন্টে ফো আন অর্থাৎ নিরাপত্তা শিশু, থেমি নুন অর্থাৎ সিস্টেম, নিরাপত্তা সিস্টেম, ফুজক খান যেটার অর্থ হচ্ছে কম, ঠিক আছে। তাহলে ফুজো খান ঝমি একসাথে বলবেন
মূলত ত্রুটিপূর্ণ, একসাথে পড়বেন কম বা ত্রুটিপূর্ণ, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাটা কম মানি বেশি সুবিধা, অর্থাৎ বলতে পারেন যে ত্রুটি বেশি আর কি, নিরাপত্তা ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ বা ত্রুটি বেশি, এটা কিন্তু সেখানে বলা হয়েছে না, নিরাপত্তা ব্যবস্থাটাই যে ঝাল, ঝাল মানে কি ভালো। তাহলে এটা কেন উত্তর হলো না, আশা করি বুঝে গেছেন। তাহলে আজকে আমরা 16 নম্বর অধ্যায়ে যে রিডিং অংশের কোশ্চেন গুলো ছিল খুব সুন্দরভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো 5 নম্বর কোশ্চেনটা খুব মনোযোগের সাথে পড়বেন, প্রয়োজনে এটা ট্রেনে আরেকবার করে দেখবেন, যাতে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো রকম কনফিউশন আর না থাকে। তো আমি বলবো মূলত প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বের সাথে সলভ করবেন। আর মূলত আরেকটা কথা বলবো, যদি আমার এই ক্লাসগুলো আপনাদের উপকারে আসে সত্যি, তাহলে অবশ্যই আপনারা তো কমেন্টে জানাবেন, কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেন না, এটা মূলত একটা খারাপ বিষয়। আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যে কমেন্টগুলো মূলত, অনেক কমেন্ট আছে যেগুলো পড়লে আমার ক্লাসগুলো আরো মনে হয় যে আরো সুন্দর করে আরো ভালোভাবে আর কি আপলোড করি, বা আরো সুন্দরভাবে আর কি এটা রেকর্ড করে আপলোড করি, এরকম কি মনে হয়। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে ক্লাসগুলো আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার উপকারের জন্য হলেও আপনারা এই ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যাতে দেখা গেছে যে আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার কোনো এক পরিচিত বা কোনো এক বন্ধু বা যাই হোক আত্মীয় স্বজন যেই হোক, কেউ একজন এই ক্লাসটা আপনি শেয়ার করলেন, তার মাধ্যমে সে পেয়ে উপকৃত হলো, অথবা আপনি আপনার পরিচিতদেরকে জানিয়ে দিলেন যে মূলত অমুক চ্যানেলের ভিডিওগুলো ক্লাসগুলো আর কি দেখলে বা শুনলে অনেক উপকৃত হওয়া যায়। তো এই বিষয়গুলো যদি আপনারা বলেন, সেক্ষেত্রে মূলত দেখেন, আপনার যেমন আমি ক্লাসগুলো দিচ্ছি আমার জন্য দোয়া করেন, সেক্ষেত্রে মূলত আপনারা যখন শেয়ার করবেন তখন তারা যখন দোয়া করবে, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই একটা সওয়াব পাবেন আর কি। ঠিক আছে? তো আমি বলবো অন্তত আপনারা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন এবং আপনার পরিচিতদেরকে জানিয়ে দিবেন। তো যাই হোক, মূলত অনেক কথা বললাম, আমরা এবার চলে যাব 16 নম্বর অধ্যায়ে, যে এই পেজ টপিক থুতকি আছে, অর্থাৎ লিসেনিং আসে। তো লিসেনিং অংশে চলে যাব। থুতকি, থুতকি মানে হচ্ছে লিসেনিং। তো দেখেন আমরা যে লিসেনিং অংশে আছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আছে। প্রথমে 1 নম্বর কোশ্চেন বলছে খোংসা হানুন, এই খোংসা হাদা শব্দের অর্থ কি? বলছে নির্বাণাধীন, হ্যাঁ, খোংসাহানুন গসুল অদিমনিকা, তার নির্বাণাধীন স্থান কোথায়? নির্মাণাধীন স্থানটা আসলে কোথায়? তো আমরা আগে 4টা অপশন কি করব, 4টা অপশন সুন্দরভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করব, এর পরবর্তীতে আমরা আর কি কোশ্চেন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখেন বলছে ওকসাং, ওকসাং মানে সাদে জুসাজাং, অর্থাৎ সাদে পার্কিং এর স্থান। ছাদে কিসের স্থান? পার্কিং এর স্থান। এটা কি উত্তর হয়? না। এরপরে বলা হয়েছে জি হ্যাঁ পাতালে জোসাজাং, অর্থাৎ পাতালে পার্কিং এর স্থান। এরপর হচ্ছে জি সাং, এই জি সাং জোসাজাং, জি সাং জোসাজাং, এই জি সাং শব্দের অর্থ কি? মূলত জি সাং শব্দের অর্থ বলতে পারেন যে স্থলভাগে আর কি পার্কিং এর স্থান। ঠিক আছে? এরপর বলছে ঝন গিসা জোসাসাং, জোসা জাং, ঝনগিগা অর্থাৎ বৈদ্যুতিক, হ্যাঁ, গাড়ির আর কি পার্কিং স্থান, বৈদ্যুতিক গাড়ি কি পার্কিং স্থান। তো দেখেন আমরা মূলত 4টা অপশনের বাংলা করার চেষ্টা করলাম। এবার আমরা কি করব, মূলত অ্যানসার গুলো লিসেনিং শুনবো, লিসেনিং শুনে আর কি আমরা অ্যানসার গুলো ধরার চেষ্টা করব। ঠিক আছে? তো খেয়াল করেন, মূলত পাতালে পার্কিং স্থান বলতে পারেন। ঠিক আছে? তো দেখেন আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনার মনোযোগের সাথে লিসেনিংটা সলভ করার চেষ্টা করবেন। 1번 공사하는 곳은 어디입니까? খোংসা হানুন গসুন অদিমনিকা, এই খোংসা হানুন গসুন অর্থাৎ বলতে পারে যে নির্মাণ করার স্থান কোথায়, নির্মাণ করার স্থান কোথায়। তো দেখেন এখন গল্প বলবে, আমরা গল্পটা শোনার চেষ্টা করব। 오늘부터 আজ থেকে, অনুলবুত্ত মানে কি আজ থেকে, 아파트 지하 আপাথু জিয়া অ্যাপার্টমেন্টের পাতালে, আপাথু জিয়া অ্যাপার্টমেন্টের পাতালে 주차장 공사를 ঝুৎসাজাং খোংসারুল, অর্থাৎ গাড়ি পার্কিং এর ঝুৎসাজাং, গাড়ি পার্কিং এর পাতালে গাড়ি পার্কিং এর নির্মাণ নির্মাণ কাজ 시작합니다. সিজা খামনিদা শুরু হয়েছে। তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, আজ থেকে আর কি পাতালের যে গাড়ি পার্কিং এর জায়গা, সেটা মূলত নির্মাণাধীন কাজ শুরু হয়েছে। 주민 여러분께서는 জুমিন ইয়রবুন কেসুনিন, অর্থাৎ জুমিন সুধীবৃন্দকে 차를 지상 주차장으로 বলছে সারুল, অর্থাৎ গাড়ি ঝিসাং জুসাজাংউরো, অর্থাৎ
গাড়ি পার্কিং এর আর কি স্থানে 옮겨주시기 바랍니다. ওমগিও জুশিগি ফারামনিদা, অর্থাৎ সরিয়ে নিবেন, এটা আর কি বলছে আশা করি। ফারামনিদা মানে আশা করা, আর ওমগিদা মানে সরানো। তো এই বিষয়টা বলছে, তবে আমরা কিন্তু বুঝে গেছি আসলে নির্মাণাধীন স্থানটা কোথায়। এখানে সবগুলো অপশন কিন্তু দিছে গাড়ি পার্কিং এ, কিন্তু সেই কথা কিন্তু বলে দিছে যে আসলে গাড়ি পার্কিং এর জন্য যে স্থানটা, এটা মূলত কি হচ্ছে, এইটা মূলত পাতালে আর কি তৈরি হচ্ছে, বা পাতালে নির্মাণ কাজ চলতেছে। তাহলে এখানে নির্মাণ কাজ করার স্থানটা কোথায়, তাহলে বুঝে গেছি যে পাতালে। এই যে 2 নম্বর অপশন উত্তর হবে। কেন কিভাবে হলো একটু যদিও ঘুরিয়ে বলছে, তবুও কিন্তু সহজ ছিল আর কি, প্রথমেই বোঝা গেছে আর কি। এর পরবর্তীতে চলে যান। 2 নম্বর বলছে যে ইরে স সাম্বন 1 থেকে 2 থেকে 3 নম্বর থাউমুল পরবর্তী তুদ্গোষণে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদা বলো উত্তর খুরুশিব বাছাই করুন। তো প্রশ্ন শুনতে হবে, এগুলো মূলত বলা হয় শর্ট কোশ্চিন। এই কোশ্চিন গুলো ছোট্ট একটা কোশ্চিন লিসেনিং এ শোনায় এবং 4টা অপশনের মধ্যে থেকে উত্তরটা আর কি খুঁজে বের করতে হয় এই প্রশ্নটা। তো আমরা আগে সর্বপ্রথম 4টা অপশনে বাংলা করে নেব। নে হ্যাঁ খিচুক সায়ে খাইও ছাত্রাবাসে যাই, নে হ্যাঁ খিচুক সায়ে ছাত্রাবাসে সারাইও থাকি বসবাস করি, আনিও না খিচুক সা মরয় ছাত্রাবাস দূরে, আনিও না খিচুক সাগা জোয়াইও ছাত্রাবাস ভালো। তো যেহেতু 4টা অপশন সহজে বাংলা করে ফেললাম, এবার আমরা লিসেনিংটা আর কি শোনার চেষ্টা করব। কি বলে খেয়াল করেন, কি প্রশ্ন আমাদের জন্য রাখে সেটা একটু মনোযোগ দেন। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번. 기숙사가 가까워요? খিসুকসাগা খাক্কাইও ছাত্রাবাস কাছে। এখন ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে ছাত্রাবাস কাছে, সেক্ষেত্রে আপনি কোন উত্তরগুলো দিবেন। তো আমি মূলত 4টা অপশন আগে তাদের থেকে শুনবো আর ব্যাখ্যা করব। খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে যে খিসুকসাগা ছাত্রাবাস কাকাও কাছে। আপনাকে যদি প্রশ্ন করি যে ছাত্রাবাস কাছে, তো সেই ক্ষেত্রে আপনি কোন উত্তরটা দিবেন, তাদের সাথে আমরা একটু লিসেনিং শুনে তারপরে ব্যাখ্যা করব। 1. 네, 기숙사에 가요. নে খিচুকসাই কাইও, হ্যাঁ ছাত্রাবাসে যাই। আপনাকে প্রশ্ন করলাম যে আসলে ছাত্রাবাস কাছে, আপনি বলছেন হ্যাঁ ছাত্রাবাসে যাই। তাহলে তো এটা হয় না, আশা করি বুঝে গেছেন কেন হলো না। পরবর্তী লিসেনিং শুনেন। 2. 네, 기숙사에서 살아요. নে খিচুকসাই ছাড়াও, হ্যাঁ ছাত্রাবাসে বসবাস করি। তাহলে এটাও কিন্তু হচ্ছে না। প্রশ্ন ছিল কি যে ছাত্রাবাস কি দূরে। 3. 아니요, 기숙사가 멀어요. আনিও না খিচুকসাগা মরো, অর্থাৎ ছাত্রাবাস দূরে। প্রশ্ন ছিল যে ছাত্রাবাস কি কাছে, তখন আপনি উত্তর দিচ্ছেন না আসলে কাছে না, ছাত্রাবাসটা দূরে। তাহলে তো উত্তর এটাই হচ্ছে না ছাত্রাবাস দূরে। আমি বলছি ছাত্রাবাস কাছে, আপনি বলছেন না ছাত্রাবাস দূরে। তাহলে বিষয়টা উত্তর হয়ে গেল। পরেরটা দেখি কি বলে। 4. 아니요, 기숙사가 좋아요. আনিও না খিচুকসাগা জোয়াও ছাত্রাবাস ভালো না, ছাত্রাবাস ভালো। প্রশ্ন ছিল ছাত্রাবাস কি কাছে, তো এটা উত্তর হচ্ছে না। তাহলে উত্তর যে 2 নাম্বার 3 নাম্বার কোশ্চিন হলো বা 3 নাম্বার অপশন হলো, সেটা আশা করি বুঝে গেছেন। এবার আসেন মূলত 3 নাম্বারের 4টা অপশন আগে আমরা পড়বো। বলছে ফুদংসানে, অর্থাৎ বলতে পারেন যে রিয়েল এস্টেটে খাল যাব। তারপর হচ্ছে মূলত সিনগু হাগো বন্ধুর সাথে খাচ্ছি একসাথে সালকেও বসবাস করব। তারপর হচ্ছে থাউম জুয়ে পরবর্তী সপ্তাহে ইসা হালকেও ভাষা পরিবর্তন করব। হয়েছা কোম্পানি খুনছরো অর্থাৎ কাছে ইসা হালকেও ভাষা পরিবর্তন করব। তো দেখি আমাদের জন্য কোন কোশ্চিনটা রাখি, খেয়াল করেন। 3번. 언제 이사할 거예요? অঞ্জে ইসা হালকয়, কবে বাসা পরিবর্তন করবে। তাহলে কবে বা কখন, এই প্রশ্নের উত্তরে আসলে কি আসতে পারে, অবশ্যই কোন একটা সময় আসবে হয়তো উত্তরে, ঠিক আছে। তো দেখেন আমরা 4টা অপশন ব্যাখ্যা করব। প্রশ্ন হচ্ছে কবে আপনি বাসা পরিবর্তন করবেন। 1. 부동산에 갈 거예요. ফুদংসানে খালকয় অর্থাৎ রিয়েল এস্টেটে যাব। আপনাকে প্রশ্ন করলাম কবে বাসা পরিবর্তন করবেন, আপনি বলতেছেন রিয়েল এস্টেটে যাব। তার মানে হয় না, বুঝে গেছেন। পরেরটা আসেন, যেহেতু এটা উত্তর হচ্ছে না, পরেরটা শুনি। 2. 친구하고 같이 살 거예요. সিনগোহাগো খাচ্ছি সালকেও অর্থাৎ বন্ধুর সাথে একসাথে থাকবো, এটাও হয় না। কারণ প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল কবে বাসা পরিবর্তন করবেন। 3. 다음 주에 이사할 거예요. থাউম যে পরবর্তী সপ্তাহে বা আগামী সপ্তাহে বাসা পরিবর্তন করবে, এটাই তো উত্তর হয়। কবে বাসা পরিবর্তন করবেন, আগামী সপ্তাহে, উত্তর হয়ে গেল। 4. 회사 근처로 이사할 거예요.
হয়েছে খুনচারো ইসাহাল অর্থাৎ কোম্পানি কাছাকাছিতে বাসা পরিবর্তন করবে, এটা উত্তর হয় না। প্রশ্ন ছিল কবে বাসা পরিবর্তন করবেন। আশা করি এই শর্ট কোশ্চেন গুলো আপনারা বুঝে গেছেন। এবার 4 নম্বর কোশ্চেনে আসেন। এখানে বলছে দু সারামন, দুইজন মানুষ মুছে কি সম্পর্কে মারাগো ইসুমনিকা গল্প করতেছে। এটা মূলত সম্পর্কযুক্ত প্রশ্ন বলে, ঠিক আছে। আমাদের লিসেনিংটা শুনতে হবে এবং 4টা অপশন থেকে বুঝতে হবে যে কোন সম্পর্কে বলতেছে। 1 নম্বর বলছে ওয়ালসে, ওয়ালসে মানে বলতে পারে মাসিক যে ভাড়াটা সেটা, ওয়ালগু মানে মাসিক বেতন। এবার হচ্ছে খেয়াকুম অর্থাৎ চুক্তির যে টাকা সেটা। এরপর হচ্ছে ফজুঙ্গুম, এই ফজুঙ্গুম শব্দের অর্থ কি? ফজুঙ্গুম শব্দের অর্থ কম, অভাব, প্রয়োজনীয়, এগুলো বলতে পারেন, ঠিক আছে। তো আমরা লিসেনিংটা শুনবো যে আসলে কি বলে, কি সম্পর্কে বলে, খেয়াল করেন। তো লিসেনিংটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যাতে কোশ্চেনটা সহজেই ধরে ফেলতে পারেন, খেয়াল করেন। 4번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 이 원룸은 ই ওয়ালনুমুন অর্থাৎ এই স্টুডিও টাইপের বাড়ির 한 달에 얼마예요? হামদারে অলমাই অর্থাৎ এক মাসে কত, এই স্টুডিও টাইপের বাড়ি এক মাসে কত মানে ভাড়া কত। 한 달에 50만 원이에요. হামদারে 50만 ওয়ান ইয়ে অর্থাৎ এক মাসে বা 5 লক্ষ ওয়ান হবে, ঠিক আছে। যেহেতু মূলত ও, ভালো করে খেয়াল করেন, হামদারে এক মাসে, ঠিক আছে। মূলত ও সিম্মান, ও সিম্মান অর্থাৎ মূলত ও মানে হচ্ছে 5, শিপ মানে 10, আর মান মানে 10,000। এই সবগুলো গুণ করলে মূলত আসে কত খেয়াল করেন। যেহেতু শূন্য হচ্ছে যদি 5টা তাহলে 5 লক্ষ ওয়ান, ঠিক আছে। এই বিষয়টা আসে। তো সেক্ষেত্রে মূলত উত্তর কোনটা বলবেন? যেহেতু মূলত বলা হয়েছে বাড়ির ভাড়া, এটা কিন্তু মাসিক বেতন, এটা মানে মাসিক বেতন, আর এটা মাসিক ভাড়া, তার মানে উত্তর হবে 1 নম্বর অপশন। তাহলে আশা করি বুঝে গেছেন। বাকি অপশনগুলো উত্তর হবে না, কারণ এটা মূলত চুক্তির যে টাকা সেটা। তারপর হচ্ছে এটা অভাব, প্রয়োজনীয়, এরকম কিছু। তো আমরা এবার লাস্ট কোশ্চেনে চলে যাবো। এখন বলছে থাউম পরবর্তী হচ্ছে থুদগো শুনে ইঅজিন অর্থাৎ এটা এই ইঅজিন শব্দের অর্থ আপনারা বলতে পারেন যে এর পরের মাল্য কথা, মানে এর পরবর্তীতে কথা খাজাং সবচাইতে আলমুজ সঠিক গসল বিষয়টি কুরু শিবস বাছাই করুন, অর্থাৎ এর পরের কথার সবচাইতে মানে সঠিক উত্তরটা বাছাই করুন, এই বিষয়টা বলছে। তো 1 নম্বর অপশনে বলতেছে জয় ভালো অঞ্জে ইসা হ্যায় অর্থাৎ কবে ভাষা পরিবর্তন করেছেন, পাস্ট টেন্স। বলছে নে হ্যাঁ যদ আমিও জিবেছ বাড়িতে সুইল কয় বিশ্রাম করব। বলছে জয় ভালো ইবন এবারে ঝুমারে সপ্তাহ সূত্রে খাল কয় যাবো। এরপর বলছে নে হ্যাঁ নেই আগামীকালকে জিবুল বাড়ি খেইয়া খাল কয় অর্থাৎ চুক্তি করব, বাড়ি চুক্তি করব। তো দেখেন লিসেনিংটা আমি প্লে করার চেষ্টা করতেছি, লিসেনিংটা আপনার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন কি বলে, খেয়াল করেন। লিসেনিংটাই গুরুত্বপূর্ণ। 5번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 아직 집을 못 구했는데 বলছে আদিক এখনো জিবুল বাড়ি মোট খুহেন্দে খুঁজে পাননি। 같이 부동산에 খাচ্ছি একসাথে ফুদংসানে অর্থাৎ রিয়েল এস্টেটে। 가줄 수 있어요? খাজুল সুইস অর্থাৎ গিয়ে দেখবো। বিষয়টা বলছে যে এখনো বাড়ি খুঁজে পাননি, একসাথে আর কি রিয়েল এস্টেটে গিয়ে দেখবো, এরকম কথাটা বলছে, ঠিক আছে। তো দেখেন 4টা অপশনে কোনটা। তাহলে প্রশ্ন হচ্ছে যে মূলত কি সম্পর্কে গল্প করলো, যে আসলে বাড়ি এখনো খুঁজে পাননি, তাহলে একসাথে রিয়েল এস্টেটে গিয়ে দেখবো। তো দেখেন 좋아요. 언제 이사했어요? হচ্ছে ঝোয়ায়ও অঞ্জে হিসা এসছে অর্থাৎ ভালো, কবে বাসা পরিবর্তন করেছেন, বাসা তো এখনো পায়নি, তো বাসা পরিবর্তন করার প্রশ্ন আসে না, তাহলে এটা উত্তর হচ্ছে না। পরবর্তীতে চলে যাই। 2. 네. 저도 집에서 쉴 거예요. হচ্ছে নে হ্যাঁ ঝদ আমিও জীবেছ বাড়িতে শুল্ক বিশ্রাম করবো, এটাও হয় না। 3. 좋아요. 이번 주말에 갈까요? হচ্ছে ঝোয়াইও ভালো এই বন ঝুমারি খাল কয় হ্যাঁ ভালো এবারের সপ্তাহে ছুটিতে যাব। বলছে যে হ্যাঁ এবারে সপ্তাহে ছুটিতে যাবো, তার মানে রিয়েল এস্টেটে এবারে সপ্তাহে ছুটিতে যাবে, তাহলে এটা হয় না। না এইটাই মূলত উত্তর হয়, বুঝতে হবে। তারপর কি বলছে খেয়াল করে। 4. 네. 내일 집을 계약할 거예요. তারপর বলছে নে হ্যাঁ নেইল ঝিবুল কি কি ইয়াক হালকা অর্থাৎ হ্যাঁ আগামীকালকে বাড়ির চুক্তি করব। তাহলে আশা করি বুঝে গেছেন। কোশ্চেন গুলা খুব সুন্দরভাবে লিসেনিং গুলো শুনে শুনে সলভ করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আপনাদের লিসেনিং গুলো সহযোগিতা করে। তো আজকের মতো এই পর্যন্তই। মূলত যারা
ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা মূলত অবশ্যই পাশে থাকবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সহজে আপনি জানতে পারেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।